বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। আমার নাম আরিফ ইকবাল। এটা আমার পডকাস্ট। আজকে আপনাদের জন্য আমি পড়ছি ফ্রম হিসনে হাসিন কিতাব। এটা হচ্ছে আল্লাহর জিকিরের ফজিলত। আল্লাহর জিকিরের ফজিলত। তো চলেন শুরু করি। হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইরশাদ করেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী রয়েছি এবং আমি তার সাথেই থাকি যখনই সে আমার জিকির করে। যদি সে একাকী আমার জিকির করে তাহলে আমিও একা একাই তাকে স্মরণ করি। আর যদি সে কোনো জনতার মধ্যে আমার জিকির করে তাহলে আমিও তাকে তার চেয়ে উৎকৃষ্ট জনসমষ্টির ফেরেশতাদের মধ্যে তার কথা স্মরণ করি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যা তোমাদের আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তোমাদের প্রভু পরওয়ারদিগারের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দরজা সমূহ সর্বাধিক বলন্দকারী এবং আল্লাহর রাস্তায় সোনা রূপা ব্যয় করার চেয়ে অধিক মূল্যবান। আর এর চেয়ে উত্তম যে তোমরা তোমাদের শত্রুকুলের সাথে জিহাদের ময়দানে লড়াই করবে, তাদের শিরচ্ছেদ করবে এবং তারা তোমাদের শিরচ্ছেদ করবে। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহ রসুল, কেন বলবেন না? অবশ্যই বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, সে আমল হলো আল্লাহর জিকির। অন্য এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো দান, উৎকৃষ্ট আমল আল্লাহর জিকিরের চেয়ে শ্রেষ্ঠ নয়। আরেক হাদিসে আছে, আল্লাহ পাকের কিছু ফেরেশতাকে এরূপ নির্দেশ দান করে রাখা হয়েছে, তারা রাস্তায় ঘুরে ঘুরে আল্লাহর জিকিরকারী বান্দাগণকে তালাশ করতে থাকে। তারা যখন আল্লাহর জিকিরকারী একদল বান্দাকে জিকিররত অবস্থায় পায়, তখন তারা একে অন্যকে ডেকে বলে, আসো, তোমাদের মকসুদের অর্থাৎ আল্লাহর জিকিরের দিকে আসো। ফেরেশতারা তখন একত্র হয়ে নিকটবর্তী আসমান পর্যন্ত উক্ত জিকিরকারী গণকে নিজ নিজ ডানার নিচে ছায়া দান করেন। আরেক হাদিসে আছে, যে তার পরওয়ারদিগারের জিকির করে এবং যে জিকির করে না, তাদের দৃষ্টান্ত হলো একজন জীবিত এবং অন্যজন মৃত। আরেকটা হাদিসে আছে, যখনই কোনো জামাআত আল্লাহর জিকিরের উদ্দেশ্যে একত্রে বসে, তখনই ফেরেশতারা তাদেরকে চারদিক থেকে বেষ্টন করে নেয়। আল্লাহর রহমত তাদেরকে আবৃত করে, প্রশান্তি ও স্থিরতা তাদের উপর বর্ষিত হতে থাকে। আল্লাহ পাক তখন উপস্থিত ফেরেশতাদের সঙ্গে তাদের আলোচনা করতে থাকেন। অন্য এক হাদিসে আছে, কোন এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, ইসলামে সওয়াবের জন্য বহু হুকুম আহকাম রয়েছে, আপনি আমাকে এমন কিছু সহজ আমলের কথা বলে দিন যে আমি দৃঢ়ভাবে আমল করতে পারি, সর্বদাই করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তোমার জিহ্বা যেন আল্লাহর জিকিরে সদা সর্বদা সিক্ত থাকে। আরেক হাদিসে আছে, কোন এক সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শেষ কথাটি শুনে আমি বিদায় নিয়েছিলাম তা ছিল, আমি তাকে প্রশ্ন করেছিলাম, কোন আমল আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়? তিনি উত্তরে ইরশাদ করলেন, সে আমল হলো, তুমি যেন এই অবস্থায় মৃত্যু বরণ করো যে তোমার জিহ্বা আল্লাহর জিকিরে সিক্ত থাকে। আরেক হাদিসে আছে যে হযরত মুআজ ইবনে জাবাল, এই সেম সাহাবী, উপরের হাদিসটা পড়লাম, উনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু ওসিয়ত করুন। তিনি উত্তরে বললেন, তোমার সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করতে থাকো এবং প্রতি বৃক্ষ ও পাথরের নিকট আল্লাহর জিকির করতে থাকো। আর যখনই কোনো অন্যায় কাজ করে ফেলবে তখন সঙ্গে সঙ্গে আল্লাহর সম্মুখে তওবা করে নিবে, গোপন গুনাহের জন্য গোপনে এবং প্রকাশ্য গুনাহের জন্য প্রকাশ্যে।
অন্য এক হাদিসে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো লোকই এমন কোনো আমল করেনি যা আল্লাহর আযাব থেকে তাকে আল্লাহর জিকিরের চেয়ে অধিক পরিমাণে নাজাত দিতে পারে। আরেক হাদিসে বর্ণনা করা হয়েছে, সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি যিকরুল্লাহ সমান নয়? আল্লাহ রসূল উত্তরে বললেন, না, সমান নয়। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি নিজ তরবারি দ্বারা এত অধিক পরিমাণে শত্রুর শিরচ্ছেদ করে যার ফলে তার তরবারি ভেঙে যায়, তার আমল জিকিরের সমতুল্য হতে পারে। শেষ বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার উচ্চারণ করেছেন। আরেক হাদিসে আছে, যদি কোনো ব্যক্তির কোচর ভর্তি দেরহাম টাকা থাকে এবং সে তা আল্লাহর পথে ব্যয় করতে থাকে, আর এক ব্যক্তি যদি শুধু আল্লাহর জিকির করতে থাকে, তাহলে জিকিরকারী হবে উত্তম এবং উচ্চ স্থানের অধিকারী। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা বেহেশতের বাগিচায় প্রবেশ করবে, তখন খুব তৃপ্তি সহকারে পানাহার করো, অর্থাৎ আল্লাহর জিকিরের নিয়ামতসমূহ অধিক পরিমাণে ভোগ করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, বেহেশতের বাগিচা বলতে কি বোঝায়? তিনি উত্তরে বললেন, তা হলো জিকিরের মজলিস। অন্য এক হাদিসে আছে, আল্লাহ পাক ইরশাদ করেন, হাসরের ময়দানে উপস্থিত সবাই সেদিন অবগত হবে সম্মানী মর্যাদাবান কারা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, এ সম্মানী লোক কারা? তিনি বললেন, মসজিদে জিকিরকারীদের বৈঠকের আয়োজক জিকিরকারীগণ। অন্য এক হাদিসে আছে, প্রত্যেক মানুষের অন্তরে ২টি প্রকোষ্ঠ থাকে, একটিতে থাকে ফেরেশতা এবং অন্যটিতে থাকে শয়তান। যখন সে আল্লাহর জিকিরে মশগুল হয়, অতক্ষণ শয়তান পেছনে হটে যায়, আর যখন সে আল্লাহর জিকির করে না, তখন শয়তান নিজের চঞ্চু তার অন্তরের সাথে যুক্ত করে দেয়, অর্থাৎ সে তার অন্তরের উপর চেপে বসে এবং নানা প্রকার ওয়াসওয়াসা বা কুপ্ররোচনা প্রবেশ করাতে থাকে। সো আজকের জন্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী এপিসোডে। সালামুন আলাইকুম।